সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগড়, খাগড়াছড়ি। তো বন্ধুরা, এই সপ্তাহে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো আমি যথারীতি প্রাথমিক গণিত ৩য় শ্রেণী ক্লাস করে থাকি। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, মা বাবার কথা শুনছো এবং সুস্থ আছো। আমাদের বিদ্যালয় মনে হচ্ছে খুব তাড়াতাড়ি খুলে যাবে। তারপরেও তোমরা যারা রামগড় অনলাইন স্কুলের নিয়মিত ক্লাসগুলো দেখছো, তোমরা অবশ্যই তোমাদের লেখাপড়ায় অনেক উপকৃত হয়েছো। তো আমি আজকে তোমাদেরকে আবারও রামগড় অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা দেরি না করে আমাদের আজকের ক্লাস করার জন্য তোমাদের প্রয়োজনীয় উপকরণ বই, খাতা, কলম নিয়ে তৈরি হয়ে যাও। আজকে আমি তোমাদেরকে অধ্যায় 10.4 বৃত্ত নিয়ে আলোচনা করব। বৃত্ত কি, বৃত্ত কিভাবে আঁকা যায় এবং বৃত্ত কাকে বলে। তো বন্ধুরা, আজকের এই ক্লাসটি করার জন্য তোমাদের যা যা লাগবে সেটা হচ্ছে তোমাদের একটি কাটা কম্পাস লাগবে, একটি পেন্সিল লাগবে, একটি রাবার লাগবে, আর তোমাদের খাতা লাগবে। যদি তোমাদের কাছে কাটা কম্পাস, পেন্সিল বা না থাকে তাহলে তোমরা তোমাদের বাড়িতে যে চুড়ি আছে চুড়িও ব্যবহার করে বৃত্ত আঁকতে পারবে। তো বন্ধুরা, দেরি না করে চলো আমরা আজকের ক্লাসে চলে যাই। দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 114 এবং 15 পৃষ্ঠা তোমরা খোলো। 114 এবং 115 এই পৃষ্ঠাটি খোলো। এখানে আমরা আজকে বৃত্ত সম্পর্কে জানবো, বৃত্ত কিভাবে আঁকতে হয় সেটাও আমরা জানব। 114 নং পৃষ্ঠায় দেখো, বৃত্ত সম্পর্কে কিছু ধারণা দেওয়া আছে। আমি তোমাদেরকে ধারণাগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো। দেখো, 114 পৃষ্ঠায় তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো কি আছে এখানে। একটি কাগজ নাও এবং কাগজটির মাঝামাঝি একটি বিন্দু ক চিহ্নিত করো। ক বিন্দু থেকে 5 সেন্টিমিটার দূরে দূরে অনেকগুলো বিন্দু চিহ্ন করো। কেমন? বিন্দু চিহ্নিত করো। এরপরে কি বলছে, এরকম গোল আকৃতিকে, এই দেখো এখানে তোমাদের বইটা দেখো, এখানে দেখো একটি কাগজ নাও এবং কাগজটির মাঝামাঝি একটি বিন্দু ক চিহ্নিত করো। ক বিন্দু থেকে 5 সেন্টিমিটার দূরে দূরে অনেকগুলো বিন্দু চিহ্নিত করো। স্কেল দিয়ে 5 সেন্টিমিটার দূরে তোমাদেরকে কি করতে হবে? বিন্দু চিহ্নিত করতে হবে। এরপরে তোমরা এইভাবে যখন চারদিকে, যখন 5 সেন্টিমিটার দূরে দূরে চারদিকে যখন দাগ দিবে তখন এটা এরকম হবে, আর এটাকে বলে বৃত্ত। যে আর বিন্দু হচ্ছে যাকে কেন্দ্র করে বিন্দু, এটার নাম হচ্ছে কি? বিন্দু। এটার নাম কি? বিন্দু। এটার নাম হচ্ছে বিন্দু। তোমরা খেয়াল করে দেখো, এটার নাম হচ্ছে কি? বিন্দু। এটার নাম হচ্ছে বিন্দু। যে এই বিন্দুকে কেন্দ্র করেই আমরা বৃত্ত আঁকবো। অর্থাৎ যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয় তাকে কেন্দ্র বলে। কেমন? যেমন এই বিন্দুটার একটা নাম দেই আমরা। এই বিন্দুটার একটা নাম হচ্ছে ক। এই বিন্দুটার নাম হচ্ছে একটা ক। কেমন? এই বিন্দুকে কেন্দ্র করেই আমরা আমাদের বৃত্ত আঁকবো। আমরা বৃত্ত আমরা যদি বাসায় খাতার ভিতরে বৃত্ত আঁকি, বৃত্ত কিভাবে আঁকতে হবে একটু চিন্তা করে দেখো। এই বৃত্তটা কিভাবে আঁকতে হবে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 115 নম্বর পৃষ্ঠাটি একটু দেখো। 115 নম্বর পৃষ্ঠায় কিভাবে বৃত্ত আঁকতে হবে এর একটি ধারণা দেওয়া আছে। দেখো, এখানে লেখা আছে বৃত্ত আঁকার জন্য পদ্ধতি চিন্তা করুন। এখানে কি আছে? একটি কাগজের উপর বোর্ড পিন আটকাই। বোর্ড পিন চিহ্ন নিশ্চয়ই, এবং পিনের সাথে সুতা বাঁধি। সুতার অপর প্রান্তে আমরা একটি সুচারু পেন্সিল বাঁধি। পেন্সিল
পরে সুতা টান টান রেখে আমরা পিনের চারদিকে পেন্সিল ঘুরিয়ে দাগ টানি, অর্থাৎ চারদিকে ঘুরিয়ে দাগ টানি। এভাবে একটি বৃত্ত আঁকা যায়। কেমন? এখানে আরেকটা ধারণা আছে, দেখো এখানে দেখো চুড়ি দিয়েও বৃত্ত আঁকা যায়। যদি আমরা চুড়ির চারদিকে দাগ টানি আমরা একটি বৃত্ত আঁকতে পারবো। তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে বৃত্তটা এঁকে দেখাই। কিভাবে আমরা বৃত্তটা আঁকবো এটা আমি তোমাদেরকে এঁকে দেখাই। দেখো আমি একটা সুতা নিলাম, আর একটা পুষ্পিন না নিয়ে আমি একটু বড় ধরনের একটা প্যারেক দিলাম। কেমন? পুষ্পিনের থেকে একটু সাইজে বড় একটা প্যারেক দিলাম আমার ধরার সুবিধার জন্য। আমি এটাকে এইভাবে লাগাবো, আর এখানে দেখো এইভাবে লাগাবো। এইভাবে লাগিয়ে আমি কি করব, আমি পেন্সিলের জায়গায় আমি একটা চক নিলাম। পেন্সিলের জায়গায় আমি একটা কি নিলাম? চক নিলাম। বৃত্ত যে আমাদের 5 সেন্টিমিটার দূরত্ব বজায় রেখে আঁকতে হবে এমন কোনো কথা নেই। আরো কমও হতে পারে, বেশিও হতে পারে। ঠিক আছে, কমও হতে পারে, বেশিও হতে পারে। আমি এইভাবে নিলাম। দেখো আমি ওই যে দেখো একটা বিন্দু, একটা কেন্দ্র আঁকছিলাম না, এই যে কেন্দ্র, এই কেন্দ্রের ভিতরে আমি একটা এইভাবে রাখলাম। কেমন? আর এটাকে টান টান করে ধরে এটাকে আমি নিচের দিকে রাখবো, এটাকে টান টান করে ধরে চারদিক একবার ঘুরে আসবো। চারদিক একবার কি করবো? ঘুরে আসবো। তোমরা খেয়াল করছো তো? ভালো করে খেয়াল করে দেখো। আমি এখান থেকে শুরু করি, এখান থেকে টান টান করে রেখে আমি চারদিক ঘুরে আসবো। এটাকে আমি এটা কিন্তু আমি ভালো করে দেখো, জায়গা থেকে নড়ে না যায়। কেমন? চারদিকে এইভাবে ঘুরে আসি, এখান থেকে শুরু করি, এখান থেকে আমি ঘুরে আসি, এইভাবে টান টান করে আমি ঘুরে আসি। এইভাবে একবার ঘুরে আসলেই কি হয়ে যাবে? বৃত্ত হয়ে যাবে। দেখো আমি আবার এখান থেকে করি, সরি ভেঙে গেল। এখান থেকে করলাম, আবার এদিক থেকে করি, এইখানে দেখো এইভাবে একবার ঘুরে আসলে কি হয়ে যাবে? বৃত্ত হয়ে যাবে। দেখছো বৃত্ত হয়ে গেছে। এইভাবে একবার ঘুরে আসলে কি হয়ে যায়? বৃত্ত হয়ে যায়। এই যে বৃত্ত হয়ে গেছে, দেখো দেখেছো? তাহলে আমি কি করছি? আমি এই কেন্দ্রের ভিতরে আমি আমার পুষ্পিনটা রেখেছি, রেখে আমি সমান দূরত্ব বজায় রেখে সুতা টান টান করে রেখে চারদিক একবার ঘুরে আসলাম। চারদিকে একবার ঘুরে আসলাম, হয়ে গেল আমাদের বৃত্ত। দেখতে পেয়েছো? এখন আমি এটার একটা নাম দিব। দেখো আমাদের কেন্দ্রের নাম ছিল কি? ক। আমরা এর ডান পাশে এইখানে একটা বিন্দু দিয়ে এখানে দিব খ। কেমন? আর এখানে দিব গ। কেমন? আর এখানে দিব ঘ। তাহলে আমাদের বৃত্তটির একটা নাম হয়ে গেল। তাহলে দেখো কেন্দ্র, এটা হচ্ছে কি? এটার নাম হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র হচ্ছে ক। হচ্ছে কি? ক। কে কেন্দ্র করে দেখো আমরা খ বিন্দু থেকে শুরু করেছি। কে কেন্দ্র করে খ বিন্দু, গ বিন্দু, ঘ বিন্দু ঘুরে চারদিক যখন সমান দূরত্ব বজায় রেখে যখন ঘুরে আসলো, তখন এটা এই আকৃতি, এই যে একটা আকৃতি তৈরি হলো, এটার নাম হচ্ছে কি? বৃত্ত। এটার নাম কি? বৃত্ত। এটার নাম হচ্ছে বৃত্ত। কেমন? কেন্দ্র ক থেকে, যেমন কেন্দ্র ক থেকে খ, গ, ঘ এর দৈর্ঘ্য কত? খ, গ এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা আমরা স্কেল দিয়ে মাপতে পারি। দৈর্ঘ্যটা আমরা যদি স্কেল দিয়ে মাপি, আমরা যদি স্কেল দিয়ে মাপি তাহলে এর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। তবে আমরা যে আকৃতিটা পেলাম এইভাবেই আমরা কি বৃত্ত আঁকতে পারি। কেমন? আমরা আমাদের বাসায় চুড়ি আছে, এই আমাদের বাসায় এরকম চুড়ি আছে, এরকম এটা হচ্ছে এটাও একটা চুড়ির মতো একটা গোল জিনিস। এই যেমন এটা দিয়েও আমরা বৃত্ত আঁকতে পারি। কিভাবে আঁকতে পারি দেখো, আমি এখানে আরেকটা আঁকি। এখানে একটা
বিন্দু রেখে এইখানে মাঝখানে রেখে আমি যদি এটাকে আঁকি এভাবে, এটা চারদিকে যদি এভাবে আঁকি, আমি যদি এটা চারদিকে এভাবে আঁকি, আমি যদি এর চারদিকে এভাবে আঁকি, তাহলে এটা একটা কি হয়ে যাবে, বৃত্ত হয়ে যাবে। দেখতে পেয়েছো? চারদিকে যদি আঁকি বৃত্ত হয়ে যাবে। দেখো আমি আবার আঁকি, এটা মুছে দিয়ে আঁকি, আর একটু সুন্দর করে আঁকি, এটা মুছে দিয়ে আর একটু সুন্দর করে আরেকটা আঁকি। দেখো এখানে দেখো বৃত্ত আঁকি, আমরা যদি বৃত্ত আঁকি এখানে, এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করে এইভাবে যদি চারদিক ঘুরে একবার ঘুরে আসি, আমরা চারদিক যদি একবার ঘুরে আসি, তাহলে আমাদের কি হয়ে গেল, বৃত্ত হয়ে গেল। আমরা তাহলে বাড়িতে আমাদের মায়ের চুড়ি আছে, হাতে দেওয়ার যে চুড়ি আছে, হাতে দেয়, ওই চুড়িগুলো দিয়েও আমরা কি করতে পারি, বৃত্ত আঁকতে পারি। তাহলে আসো আমরা এবার বৃত্ত কাকে বলে জেনে নিই। তাহলে দেখো এখানে মাঝখানে এটা হচ্ছে কি, কেন্দ্র, এটার নাম হচ্ছে কি, কেন্দ্র। তাহলে এখানে মাঝখানে এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র থেকে এই সমান দূরত্ব চারদিকে, এইখান থেকে এখানে যতটুকু, এখান থেকে এখানে অতটুকু, এখান থেকে এখানে অতটুকু, এখান থেকে এখানে, চারদিকে সমান দূরত্ব। কেমন, চারদিকে কি হবে, সমান দূরত্ব হবে। তাইলে প্রথমে আমরা জানি কেন্দ্র কাকে বলে। এখানে দেখো কেন্দ্র হচ্ছে যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয় তাকে কেন্দ্র বলে। এইটা হচ্ছে যে ক হচ্ছে কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে কি, ক হচ্ছে কেন্দ্রবিন্দু। এরপরে বৃত্ত কাকে বলে, এই কেন্দ্রকে একটি কেন্দ্রকে, একটি বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে কেন্দ্র, এই বিন্দুটা হচ্ছে কি, কেন্দ্র। তাহলে এই বিন্দুকে, অর্থাৎ একটি বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চারদিকে এদিকে চারদিকে একবার ঘুরে, চারদিকে বজায় রেখে চারদিক ঘুরে আসলে যে আকৃতি তৈরি হয় তাকে বৃত্ত বলে। তোমরা কি বুঝতে পেরেছো? অর্থাৎ একটা কেন্দ্রকে, একটা বৃত্তকে কেন্দ্র করে চারিপাশে সমান দূরত্ব বজায় রেখে এই একবার ঘুরে আসলে, সমান দূরত্ব বজায় রেখে একবার ঘুরে আসলে যে আকারটা তৈরি হয়, মানে এই আকারটার কথা বলছি আমি, যে আকারটা তৈরি হয় তাকে কি বলে, বৃত্ত বলে। তাহলে তোমরা কি পরীক্ষায় বৃত্ত কাকে বলে আসলে বলতে পারবে, লিখতে পারবে? তাহলে তোমরা দেখি, বলো তো দেখি আরেকবার, বৃত্ত কাকে বলে। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি। কোন নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বা একটি বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চারদিক ঘুরে আসলে যে আকৃতি তৈরি হয় তাকে বৃত্ত বলে। তাহলে তোমরা সবাই কি বৃত্তটা আঁকতে পেরেছো? যদি আঁকতে না পারো, তোমাদের যদি আঁকতে সমস্যা হয়, আমি আরেকবার দেখাবো। আচ্ছা আমি আরেকবার দেখাই, আমি সুতা দিয়ে, তোমরা বাসায় সুতা দিয়ে আরেকবার আঁকার চেষ্টা করবে, কেমন? আমি আরেকটি বৃত্ত এঁকে দেখাই। আমি এইখানে একটা বিন্দু নিলাম, কেমন, এখানে একটা কেন্দ্র নিলাম, কেন্দ্রবিন্দু নিলাম। এবার আমি এই কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে আমি একটা, দেখো ভালো করে দেখো, সমান দূরত্ব বজায় রেখে আমি একটা বৃত্ত, সমান দূরত্ব বজায় রেখে আমি একটা বৃত্ত আঁকলাম। দেখা গেছে? সমান দূরত্ব বজায় রেখে আমি আবার একটা কি করলাম, বৃত্ত আঁকলাম। তাহলে তোমরা বাসায় নিজে নিজে এইভাবে একটা পেন্সিল নিবে, আমি তো চক নিলাম, তোমরা নিবা কি, পেন্সিল। এই পাশে পেন্সিল আর এই পাশে একটা পুষ্পিং নিবে, কেমন, নিয়ে এটাকে খাতার উপরে শক্ত করে রেখে সমান দূরত্ব বজায় রেখে চারদিক একবার ঘুরে নিয়ে আসবে এইভাবে, কেমন? তাহলে তোমাদের কি হয়ে যাবে, বৃত্ত হয়ে যাবে। কি হয়ে যাবে, বৃত্ত হয়ে যাবে। তো বন্ধুরা, তাহলে আমরা মোটামুটি আজকে জানলাম যে বৃত্ত কাকে বলে। তাহলে আমরা আরেকবার একটু রিভিশন দেই। বৃত্ত আঁকতে হয় নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে, তাহলে কেন্দ্র কাকে বলে, যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয় তাকে কেন্দ্র বলে। আর বৃত্ত কাকে বলে, দেখো এখানে দেখো, একটি বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চারদিক ঘুরে আসলে যে আকৃতি তৈরি হয় তাকে বৃত্ত বলে। তাহলে মোটামুটি তোমরা আজকে বৃত্ত কাকে বলে ক্লিয়ার হয়ে গেলে। তোমরা
তোমাদের পরীক্ষায় আসলে অবশ্যই লিখতে পারবে। তো বন্ধুরা, তোমরা বাসায় নিজে নিজে অনেকগুলো বৃত্ত আঁকার চেষ্টা করবে, নিজে নিজে প্র্যাকটিস করবে বাসায়, তাহলে পরীক্ষাতে তোমাদের বৃত্ত আঁকতে আর কোনো সমস্যা হবে না। তো আশা করি তোমরা আমার ক্লাসটি আজকে করেছো, বুঝতে পেরেছো। এরপর যাদের বুঝতে অসুবিধা হয়, যদি কেউ বুঝে না থাকো, তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করবে, আমি কমেন্টসের মাধ্যমে তোমাদেরকে আবার জানাবো। আর তাও যদি বুঝতে অসুবিধা হয়, বিদ্যালয় যখন খুলবে শ্রেণীকক্ষে তোমাদেরকে আমি আরো ভালোভাবে হাতে কলমে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, মা বাবার কথা শুনবে, এবং বিদ্যালয় যখন খুলবে তখন অবশ্যই তোমরা নিয়মিত বিদ্যালয়ে আসবে, আর মা বাবার কথার বাইরে যাবে না, বাইরে গেলেও মাস্ক ব্যবহার করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।